হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন, খুব আনন্দে আছেন। বৈশাখ মাস ডিসকাউন্টের মাস, ভগবানের সেই মাসে আপনারা বহু অনুষ্ঠান পালন করছেন, তাই না? একদম সামনে আছে চন্দন যাত্রা, নৃসিংহ চতুর্দশী থেকে আরম্ভ করে, আর বৈশাখ মাস তো প্রায় শেষ হয়ে গেল। আর মাত্র কয়েকদিন বাকি আছে। আমার বৈশাখ মাসের মাহাত্ম্য শুনেছেন? হ্যাঁ, যদি শেষ 7 দিনও করবেন কি উপকার, সেটা কল্পনার বাইরে, তাই না? তা খুব আনন্দের বিষয়। আমি বৈশাখ মাসের শেষ একাদশী, শুক্লপক্ষের যে একাদশীর নাম মোহিনী একাদশী, সেই একাদশী নিয়ে আলোচনা করব। আপনারা শ্রবণ করুন। শ্রবণ করলে এই একাদশীর যে কি মাহাত্ম্য, সেটা শ্রবণ করলেই বুঝতে পারবেন যে বাবা এত মাহাত্ম্য শুধু শ্রবণ করলে। হ্যাঁ, তা এই একাদশী আমরা করব 8ই মে বৃহস্পতিবার, এই মোহিনী একাদশী। আর পালন করব আমরা 9ই মে শুক্রবার 4:57 থেকে 9:21 মধ্যে। বুঝেছেন? তাহলে আমরা কবে পালন করব মোহিনী একাদশী বলুন? 8ই মে বৃহস্পতিবার। হ্যাঁ, আর পালন করব তার পরের দিন 9ই মে শুক্রবার 4:57 থেকে 9:21 মধ্যে। এখন একাদশী মাহাত্ম্য বলার আগে ছোট 2-1টা প্রশ্ন উত্তর নিই, যেগুলো শ্রবণ করে আমরাও খুব আনন্দ পাই, আপনারাও আনন্দ পান। হ্যাঁ, এখনো পর্যন্ত অনেকের মনে প্রশ্ন আছে যে কেন আমি একাদশী পালন করব। আর আমার কাছে যে ফোন আসে তাতে দেখি 90% মাতাজি করে, প্রভুরা করে না। 10% প্রভু আর মাতাজি একসঙ্গে করে। এই 90% একাদশী বেশিরভাগই মাতাজিরা করছে। কিন্তু একটা সহজ কথা, এই মানব জীবনটা পাওয়া বহু সৌভাগ্যের ফলে পাওয়া যায়, হট করে পাওয়া যায় না। আর এই মানব শরীরটা যারা পেয়েছে, বিশেষ করে ভারতবর্ষে, তারা অত্যন্ত ভাগ্যশালী। তাই তো মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি করো পরোপকার। হ্যাঁ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, হ্যাঁ, সে খুব ভাগ্যবান। তাই আমরা বুঝতে পারছি না যে আমরা কতটা ভাগ্যবান। হ্যাঁ, সেই জন্যে এই একাদশী ব্রত এত মাহাত্ম্য। এই মোহিনী একাদশীর কথা কুর্ম পুরাণে উল্লেখ আছে। ভগবান রামচন্দ্র স্বয়ং এই একাদশী করেছিলেন। এর আগের একাদশীতে দেখতে পাচ্ছি শিব ব্রহ্মা পর্যন্ত একাদশী করেছেন, আর এই একাদশীটা ভগবান রামচন্দ্র পর্যন্ত করেছেন। মানে সত্যি কথা বলতে কি, যদি স্বর্গে যাবেন, এত সুখ, এত ইন্দ্রিয় ভোগ, ওখানে ভগবানকে আপনি ডাকতে পারবেন না। আর যদি নরকে যাবেন, ওখানে এত কষ্ট, ভগবানের নাম মনেই আসে না। এই মনুষ্য লোকে সুখ দুঃখ দুটোই আছে। হ্যাঁ, এবং এত সুখও নেই আর এত দুঃখ নেই, মাঝামাঝি। সেই জন্যে এই মনুষ্য জীবনেই একমাত্র ভক্তি করা যায়, এই মনুষ্য জীবনেই একমাত্র একাদশী করা যায়। এই মনুষ্য জীবনটাকে আপনি সুন্দরভাবে কাজে লাগিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন, যেটা দেবতারাও পারে না। আমরা মনে করি যে দেবলোকে গেলে সুখ পাবো, তার দেবতারা
যখন মহাপ্রভু কীর্তন করছিলেন, সেই কীর্তন দেখে বায়ু দেবতা বরুণ দেব আর ইন্দ্রদেব দুজনে খুব আশ্বাস করছে যে আমরা কি জন্ম পেলাম, মনুষ্য লোকে দেখো ভগবানের সঙ্গে কত আনন্দ লাভ করছে। তাই তারা এই জগতে মনুষ্য রূপে এসে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগ দিলেন সেই কীর্তনে। সেই জন্য দেবতারা পর্যন্ত মনুষ্য শরীর পাওয়ার জন্য অপেক্ষা করে। তাই আমি অনুরোধ করব, এই বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে একাদশী, এই একাদশীটা পালন করুন, এবং যারা করছেন না তারা এই বৈশাখ মাস থেকে শুরু করে দেন একাদশী পালন। আর খুব সহজ সরল একাদশী করলে, কেউ আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে প্রভু একাদশী করে আমার শরীর খারাপ হয়েছে বা আমার বিপদ হয়েছে কোনো কিছু। সে একাদশী করুন। একজন রাজমিস্ত্রির কাজ করে, জোগাড়ে দেয়, বলছে প্রভু ইট বালি সিমেন্ট সব নিয়ে কারবার। সেই রোদ্দুরের মধ্যে ইট দিতে হবে, তাকে সিমেন্ট বালি মেখে তাকে পৌঁছে দিতে হবে, কোথাও থেকে জল আনতে হবে, কোথায় সিমেন্ট আছে, এসব করে প্রচন্ড খিদে পায়। কিন্তু আমি একাদশী একবারে করবো না বলেছিলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে বললেন যে করো, আর আমার সেদিন ছুটি ছিল একাদশী দিন, আর ওই দিন আমাকে বললেন, আর আমি করলাম। সত্যি করে সাবু ভিজিয়ে কলা দিয়ে, প্রথমে তো বুঝতে পারিনি কতটা সাবু ভিজে দেবো, যে দিয়েছি, দেওয়ার পরে সাবু ভিজে অনেক হয়েছে, কলা আর গুড় দিয়ে মেখে পেট ভরে খেয়েছিলাম। আর খাওয়ার পরে বহু খিদেও পায় না, কিছু না। তারপর থেকে অতটা খেতেও ইচ্ছা হয় না একাদশী দিনে। আমার স্ত্রী আমাকে কুমড়ো আলু দিয়ে একটা খুব সুন্দর বাদাম ভেজে একটা খুব সুন্দর অনেকটা সবজি করে দেয়। তারপরে আলু আর শসা কেটে স্যালাড করে দেয়। আর একটু বাদামকে ভিজিয়ে একটু দেয়, মানে বাদাম ভিজানো আগের দিন থাকে, ওটাকে সিদ্ধ করে দিলে খুব সুন্দর টেস্ট খেতে, ওটা দেয় প্রভু। তাতে আমার শরীরও ক্ষতি হয় না। এই তিনটে জিনিস পেতে আমার মানে প্রচন্ড আনন্দ লাগে প্রভু, আমার খিদেও পায় না, কিছু না। মাঝে মাঝে আমার স্ত্রী একটু আলু ভাজা করেও দেয়। আমি বললাম বা খুব ভালো তো। বুঝেছেন? পেঁপে কাঁচা কলা দিয়ে সবজি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সন্দক লবণ ব্যবহার করলেন, সূর্যমুখী তেল দিলেন। বুঝেছেন? তো এখন আমরা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বলবো। বুঝেছেন? সেই একাদশী মাহাত্ম্য আপনারা যদি বই থাকে তাহলে বই খুলুন, মোহিনী একাদশী সম্বন্ধে আমরা বলবো। এই মোহিনী একাদশী আপনারা করবেন খুব সুন্দরভাবে। আর আমি অনুরোধ করব, এই একাদশী শোভনের কি ফল এবং গ্রন্থ পড়ার কি ফল, সেগুলো আমরা এই একাদশী পড়া মাহাত্ম্যের মাধ্যমে জানতে পারবেন। তাহলে এখন অনুরোধ করব, আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি। ভগবান কৃষ্ণ শ্রবণ করে হাসতে হাসতে বললেন, মহারাজ যুধিষ্ঠির, হে ধর্মপুত্র, আমি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম বলছি, শোনো। এই একাদশীর নাম মোহিনী একাদশী। আর এই মোহিনী একাদশীর যে মাহাত্ম্য বলবো, এটা কুর্ম পুরাণে উল্লেখ আছে, সেখান থেকে আমি বলবো। ভগবান রামচন্দ্র তিনি যেহেতু মনুষ্য রূপে এসে মনুষ্য জগতে, এই জগতে লীলাবিলাস করছিলেন, সেই জন্যে কেন ভগবানের নাম এত পবিত্র, ভগবানের পক্ষে এসব কোনো কিছু করার দরকার নেই। ভগবান যা কিছু করেন, যেহেতু রামচন্দ্র ভগবান, তিনি মর্যাদাবান পুরুষোত্তম, তাই জগতের মর্যাদা রক্ষার জন্য তিনি নিজে কিভাবে আচরণ করতে দেখাচ্ছে। আমরা কখনো এই ধারণা আমাদের মনের মধ্যে আনবো না যে ভগবান হয়েও তিনি কেন একাদশী ব্রত পালন করলেন, ভগবান হয়েও তার স্ত্রীর বিরহে তিনি কেন এত কান্না করছেন। না, এগুলো হচ্ছে ভগবানের একটা লীলা। বুঝেছেন? যদি রামায়ণ পড়বেন তাহলে বুঝতে পারবেন ভগবানের কি অসীম শক্তি।
হ্যাঁ, ভগবান রামচন্দ্রের, তিনি এই জগতে এসেছেন আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য এসেছেন, বিভিন্ন রকমের লীলা করেন। হ্যাঁ, কোনো সমস্যায় পড়লে কার কাছে জানতে হয়, কার কাছে যেতে হয়, সেগুলো তিনি শেখাচ্ছেন। ভগবান রামচন্দ্র এক সময় গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে, হ্যাঁ, ওদের কুলগুরু বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করছেন যে, এ মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সমস্ত পাপ ক্ষয় হয়, সমস্ত দুঃখ বিনাশ প্রাপ্ত হয়। তখন বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে বললেন, হ্যাঁ, যে আমি যে কাহিনী বলবো সেটি মন দিয়ে শ্রবণ করুন, শ্রবণ করলে তার প্রচুর ফল। হ্যাঁ, বুঝলেন? তাই সেই কথা ভগবান রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি বলছেন, আর ভগবান রামচন্দ্র শ্রবণ করছেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণেই সমস্ত পাপ নষ্ট হয়ে থাকে, সমস্ত মানুষ পবিত্র হয়ে যায়। হ্যাঁ, এটা বশিষ্ঠ মুনিও জানেন। তবু সকল লোকের মঙ্গলের জন্য, হ্যাঁ, তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বশিষ্ঠ মুনি বললেন, সকল লোকের মঙ্গলের জন্য আমি এই ব্রতের কথা একটা বলবো, যেটা পালন করলে সমস্ত পাপ আর সমস্ত দুঃখ নষ্ট হয়। সেই ব্রতটা কি? বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম মোহিনী একাদশী। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরে বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা, একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করা। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশী মাহাত্ম্য যদি শ্রবণ করেন মন দিয়ে, বলছেন সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। আর সেই নগরীর ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। মানে ধনপাল মানে তার নাম ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা, হ্যাঁ, আর তার ধনও অনেক ছিল। তাই তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। এবং তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দিষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। হ্যাঁ, তাই 5 জন পুত্রের মধ্যে 4 জন পুত্র খুব ভালো ছিল, কিন্তু ছোট পুত্রটা দিষ্ট বুদ্ধি, তার নামও দিষ্ট বুদ্ধি আর তার মাতাতেও আছে সবসময় দুষ্ট বুদ্ধি। সে বাবার টাকা অনেক আছে তো সেই জন্য সে অনেক হঠাৎ খারাপ পথে চলে গেল। আর একটা কথা কি, বাবা মার একটা ছেলে হলে আদর দেয়, তো খুব বেশি আদর দিলে কি হয়, ছেলেটা বাঁদর তৈরি হয়ে যায়। সেই জন্যে একটা ছেলে হলেও মায়ের কাজ হচ্ছে সবসময় বাচ্চাকে শাসন করা, দেখা কি করছে না করছে। বড় ছেলে হলে ঘর বন্ধ করে যাতে না পড়ে, ঘরের দরজা খুলে রাখি বাবা, আমি যখন তখন ঢুকতে পারবো, কি করছে না করছে দেখা। বাবার কাজ হচ্ছে তাকে খুব ভালোবাসা। বুঝেছেন? তাহলে ছেলেটা ভালো হবে। কিন্তু এখানে যেহেতু বাবার টাকা পেয়েছে আর এখন ভালোবাসে না, তো ওই টাকা নিয়ে এসে কি করলো, অসৎ কাজে চলে গেল। দুষ্ট বুদ্ধি কাজে লাগাচ্ছে। কি করছে না, সে পরস্ত্রীর সঙ্গে করছে,
বেশ্যা আসক্ত হয়ে গেছে, দ্রুত ক্রীড়া করছে, বিভিন্ন রকম ভাবে 4টে পাপ কাজে সে রত হয়ে গেল। দেবতা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। যারা এইসব কাজ করবে তারা বাবা মার কথা শুনতেই চাইবে না, বাবা মার প্রতি ভক্তি তাদের একবারে থাকবে না। সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব এবং পিতৃদন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকতো। বুঝেছেন? ছেলেকে প্রতিদিন বলা দরকার, হ্যাঁ, যে বাবা আমি তোর বাবা, আমি তোর মা, তাই তোর উচিত সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে প্রণাম করা, আমাদের থেকে আশীর্বাদ নেওয়া। যদি সে স্বতঃস্ফূর্ত করে তো ভালো, ছোট থেকে না করালে বড়বেলা তো করবে না। আর মা বাবাকে প্রণাম করতে দেওয়া উচিত। অনেকে মা পা সরিয়ে নেয়, বাবা সরিয়ে না, ছেলের পোকা প্রণাম করতে হবে না, প্রতিদিন প্রণাম করবে, তাকে আশীর্বাদ করবেন, তাহলে সেই ছেলেটার মনের কথা আপনাকে খুলে বলতে সাহস পাবে। হ্যাঁ, নালে ছেলে অনেক সময় দূরত্ব বজায় থাকলে ও বলবে না। হ্যাঁ, শুধু পয়সা লাগলে দিয়ে দেবেন, আর খেতে এলে খেতে দেবেন, আর কোনো কথা বলবেন না, বলবেন, তাহলে ছেলেকে মানুষ করা খুব কষ্ট। তাই এখানে দৃষ্টবুদ্ধি এত খারাপ হয়ে গেছে, সে কি করছে, হ্যাঁ, অন্যায় কাজে করতে তার কোনো দ্বিধা নেই, আর তা বাবার টাকা কড়ি নিতেও তার কোনো ভয় নেই। হ্যাঁ, এবং সে সবসময় খারাপ জিনিস খেত, আর একটা জিনিস করতো কি, মদও খেত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখলেন যে দৃষ্টবুদ্ধি একটা বেশ্যার গলায় হাত দিয়ে হেলে দুলে যাচ্ছে। তাতে বাবার একদম মান সম্মান সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই দেখে সে খুব দুঃখ পেল। এই কুসংস্কার দর্শন করে তাকে গৃহ থেকে বার করে দিল। বাবা রেগে মেগে বললো, যা তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। হ্যাঁ, আর আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। কেন? তার মদ খায়, মেয়ে ছেলের সঙ্গে করে, তাকে কি বাড়িতে রাখবে নাকি? কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। তাই সে কি করলো, ধনী দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করে দিল, যে এর কাছে এখন টাকা কড়ি নেই। ধনী দেখেছে যে আগে টাকা কড়ি ছিল, তাই ভালোবাসে। হ্যাঁ, আর টাকা কড়ি নাই, তাই মেয়েরা সব পালিয়ে গেল। হ্যাঁ, বেশ্যাগণ। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়লো। অবশেষে নিজের গ্রামেই চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরীরা তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল, যে অমুকের ছেলে, ছেড়ে দাও। এইভাবে বার কয়েক সে ধরা পড়লো এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। হ্যাঁ, কোনো মানুষ অভাবে চুরি করে, কোনো মানুষ স্বভাবে চুরি করে। অভাবে চুরি করাটাকে বন্ধ করা যায়, স্বভাবে চুরি করাটাকে বন্ধ করা যায় না। রাজা তাকে কারাগারে বন্ধ করলেন। হ্যাঁ, বদ্ধ করে রাখলেন। বিচারে তার দণ্ডভোগ হলো। তারপরে কারাগারে দৃষ্টবুদ্ধি অনেকদিন থাকলো। তারপরে কারাগার থেকে ছেড়ে দিয়ে তখন সে আবার কি খাবে, তাই বনে চলে গেল। বনে গিয়ে সে পশু পাখি বধ করে কোনো মতে মাংস খেয়ে জীবন ধারণ করত। দুষ্কর্মের ফলে সে কখনো সুখী হতে পারেনি। মানে যারা মনে করছে আমরা চুরি ডাকাতি করলে আমাদের সংসার চলবে, আমরা সুখে থাকবো, না, সব সময়ের জন্য তারা অশান্তিতে ভোগে। তবে দুষ্কর্মের ফলে কোনো মানুষই সুখী হতে পারে না, শাস্ত্রের কথা। হ্যাঁ, বুঝেছেন, কখনো সুখী হতে পারে না। আর যদি ব্রাহ্মণের ধন সম্পত্তি চুরি করে, সে ভাগবতমে আছে, সে তো কোনো মতেই সুখী হতে পারবে না। তাই সেই দুষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেকদিন অতিবাহিত হলো, কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলো। আর সেই মুনি বৈশাখ মাসে স্নান করতেন। সাধু স্নানে বৈশাখ মাসে গঙ্গা স্নান করে।
সবসময় করে, বিশেষ করে বৈশাখ মাসে খুব করে। বৈশাখ মাসে স্নানের প্রচুর ফল, হ্যাঁ, গঙ্গা স্নানে। তাই বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিল মুনি। আর শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। আর ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক ফোঁটা জল তার গায়ে লাগলো। তাই গঙ্গা জলের কি মাহাত্ম্য দেখুন। হ্যাঁ, সেই জন্য আমার থেকে যারা এখন বই নিচ্ছে, হ্যাঁ, তাদেরকে আমি এই কুম্ভের জল মানে হচ্ছে গঙ্গা জল, যমুনার জল, সরস্বতীর জল, হ্যাঁ আছে, হ্যাঁ, তারপরে শুভ তিথি জল তার সঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা বোতলে সবাইকে দিচ্ছি, খুব সুন্দর। এই যে কুম্ভের জল লেখা আছে দেখতে পাচ্ছেন, এই জল দিচ্ছে, প্রচুর মানুষ উপকার পাচ্ছে। যে প্রভু এক ফোঁটা জল মানে বাকেটে দিয়ে স্নান করছি, খুব ভালো। তাই দেখুন, এক ফোঁটা শুধু জল লেগেছে, হ্যাঁ, তার ফলে কি হলো, তার সমস্ত পাপ দূর হয়ে গেল, হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। গঙ্গা জলের মাহাত্ম্য কি দেখছেন। ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা লাভ করছিলাম, এখন আমি দুঃখ যন্ত্র থেকে মুক্তি লাভ করতে চাই, তা কৃপা করে আমাকে বলুন। দেখুন, এক ফোঁটা গঙ্গা জলে তার বুদ্ধি কিরম ভাবে উদয় করে দিল, সদ্বুদ্ধির। ঋষি বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মামুনি বৈশিষ্ট্য বললেন যে কৌণ্ডিন্য মুনি তিনি উপদেশ যে দিলেন, সেই উপদেশ প্রসন্ন চিত্তে মন দিয়ে শ্রবণ করেছিলেন মহারাজ রামচন্দ্র। তাই হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুর আরোহণে করে অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধাম গমন করলো, যেখানে কোনো কুণ্ঠা নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই, মারামারি নেই, হ্যাঁ, সেখানে স্বামী স্ত্রী আছে, কিন্তু ভগবানের সেবায় এমন রত, আর অন্য বাজে কোনো চিন্তা করার সময়ই নেই। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর ব্রত শ্রেষ্ঠ কিছু নেই। এই ব্রতের এত মাহাত্ম্য। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোন পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল হয়, বুঝেছেন। আর এখন একটা ভালো উপায় আর বলতে মনে নেই, এখন চন্দন যাত্রা শুরু হয়েছে, হ্যাঁ, 21 দিন চন্দন যাত্রা থাকবে। এই চন্দন যাত্রার প্রচুর মাহাত্ম্য। আর চন্দন যাত্রা যদি আমি বলবেন শুনতে চাইবো, তাহলে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 4th অধ্যায়ে খুব সুন্দরভাবে মাধবেন্দ্র পুরীপাদের কাহিনী আছে, যার জন্য ভগবান খিচ্চুড়া গোপীনাথ খিচুড়ি করেছিলেন। আর কি অপূর্ব সব ছবি দিয়ে, এই হচ্ছে মাধবেন্দ্র পুরী, দেখছেন, এই মাধবেন্দ্র পুরী পাদ। আর গোপাল এসে তাকে দুধ দিচ্ছেন, হ্যাঁ, যে তুমি, আমার বৃন্দাবনের নিয়ম আছে, কেউ কারো বাড়িতে যেটা আছে রান্না করে খাবে, যদি বাড়িতে না থাকে তাহলে মাধুকরি করে খাবে, আর যদি নাও করে তখন আমি নিজে তাকে পৌঁছে দিই। হ্যাঁ, তখন ও ভগবানকে দেখেও বুঝতে পারলেন না মাধবেন্দ্র পুরী। তারপরে মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্ন দিলেন যে আমি গোপাল রূপে ওই জঙ্গলে আছি, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে এসো। সেই গোপালকে উদ্ধার করলেন। 2 বছর বাদে সেই গোপাল বললেন, আমার গায়ের তাপ কমছে না, চন্দন লাগবে, মলয়ের চন্দন, মলয় পর্বতের চন্দন খুব শীতল। তাই জগন্নাথপুরী যাও। তাই মাধবেন্দ্র পুরী যাচ্ছেন এই উড়িষ্যার, তিনি
ক্ষীরচোরা গোপীনাথ, হ্যাঁ, সেখানে ভগবানের কাছে অবস্থান করলেন। হ্যাঁ, আর অবস্থান করতে ভগবান তার জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন। সেই সব অপূর্ব কাহিনী, হ্যাঁ, আছে চৈতন্য চরিতামৃতে। তাই চৈতন্য চরিতামৃত নেবেন। আর রামচন্দ্রের কাহিনী যদি শ্রবণ করতে চান, তাহলে এই ভাগবতের নবম স্কন্ধ আপনাকে পড়তে হবে খুব সুন্দরভাবে। বৈশিষ্ট্য মুনি থেকে কাহিনী থেকে সবকিছু আছে। হ্যাঁ, তাহলে ভাগবত বা চৈতন্য এখন বৈশাখ মাস তো অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অনেক সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি নেবেন, গীতাও নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কুম্ভের জল তো পাবেনই, জগন্নাথের নির্মাল্য পাবেন, তারপরে নৃসিংহদেবের খুব সুন্দর প্রসাদও দিচ্ছি। হ্যাঁ, তারপরে নৃসিংহদেবের চরণ তুলসী দিচ্ছি। অনেক কিছু পাবেন। তাই যদি সুযোগ হয় নেবেন। হ্যাঁ, তাই আমার এখন কোনো কিছু প্রশ্ন থাকলে বলুন, বলুন আপনার কি মনে প্রশ্ন? ওনার প্রশ্ন হচ্ছে যে আমি তো একাদশী প্রথম শুরু করব, আর বৈশাখ মাসে আমি আপনার থেকে বই নিলেও গঙ্গা জল আসতে দেরি হবে, তখন কি করব? না, এমনি গঙ্গা গঙ্গা বলে বাথরুমে স্নান করলে গঙ্গা জলের ফল পাবেন। আর এই জল যখন যাবে, এটা কুম্ভের জল তো, গঙ্গা সরস্বতী মানে বিভিন্ন তীর্থের জল, এমনকি বৃন্দাবন গেছিলাম, সেখানকারও তীর্থ জল এখানে আছে, মানে প্রচুর মাহাত্ম। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল থেকে আরম্ভ করে প্রচুর মাহাত্ম। এই জল যখন যাবে, তখন বাকেটে এক ফোঁটা দিয়ে আপনি স্নান করলেন, গঙ্গা স্নানের ফল শুধু পেলেন না, সমস্ত তীর্থে স্নানের ফল পেয়ে গেলেন। আর করুন, খুব ভালো। হরে কৃষ্ণ। আপনার প্রশ্ন? আচ্ছা, উনার প্রশ্ন হচ্ছে আমার বাড়ি পুরুলিয়া, আর বান মারে, আমরা কিছু করতে পারি না। আমি বললাম শ্রীশ্রীমৎ জয়পাতের সঙ্গে গুরুমাজ বলেছেন, যারা এইসব টুটকা ফুটকা এসব যা কিছু করে না কেন, যদি আপনি গীতার নবম অধ্যায়টা প্রতিদিন পাঠ করবেন, মাত্র 34টা শ্লোক আছে, আর যদি ভালো একটু পাঠ করবেন, জোর আপনার 10 মিনিট লাগবে। হ্যাঁ, তাও লাগে না। হ্যাঁ, শ্লোক অনুবাদ পড়ুন। যদি শ্লোক পড়তে আপনার অসুবিধা হয়, তাহলে অনুবাদগুলো পড়ুন, একই ফল। হ্যাঁ, পড়লে ওইসব কোনো ক্রিয়া করে না, সব নষ্ট করে দেয়। আবার যে করে তারই ক্ষতি হয়, বুঝেছেন? খুব ভালো। হ্যাঁ, এরকম আপনাদের মন খুলে যা প্রশ্ন আছে করবেন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। বলুন কি প্রশ্ন? ও, বুঝেছি আপনার প্রশ্নটা, আর একটু মানে ভালোভাবে বুঝতে পারলাম না, একটু জোরে বলুন। আচ্ছা, উনার প্রশ্ন হচ্ছে যে আমি গীতা ভাগবত বা চৈতন্য চৈতামৃত বড় বই পড়তে পারবো না, ছোট ছোট বই পড়বো। হ্যাঁ, ছোট বই নিতে পারেন। ছোট বইয়েরও আমাদের একটা খুব সুন্দর সেট আছে, অল্প টাকায়। হ্যাঁ, আপনি পাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যা চাইবেন তাই পাবেন, কোনো অসুবিধা নেই। খালি মন খুলে প্রাণ খুলে আমার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, নম্বর দেখে আপনি হোয়াটসঅ্যাপে বলতে পারেন, ফোনও করতে পারেন। 10টা থেকে সন্ধে 7টার মধ্যে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। আর সকালে উঠে আপনি ভগবানকে, এর কোনো মানে একাদশী পালন করার কোনো শক্ত নিয়ম নেই, একবারে সহজ নিয়ম। আপনি এই বৈশাখ মাসে যখন ঘুম থেকে উঠে, হ্যাঁ, মানে ভোরের দিকে একটু, এই 4টে 4:30 উঠলেন, উঠে যদি স্নান করবেন, স্নান করলে ঠান্ডা লাগবে না, মনে হবে যে ঠান্ডা লেগে শরীর খারাপ হবে, না না, আমরা তো গঙ্গায় যাচ্ছি, স্নান করছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 1 দিন 2 দিন করে দেখুন না, খুব আনন্দ পাবেন। তা স্নান করবেন। হ্যাঁ, স্নান করার পরে ধোয়া বস্ত্র পরলেন, পরে ভগবানকে একটা ধূপ বা একটা দীপ, যেমন আপনার সুবিধা, একটা যদি দীপ না পারেন একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। আর তাও না পারলেন, এখন তো অনেক গাছে ফুল হচ্ছে, গাছের 2-1টা ফুল দেবেন, ঠিক আছে? ফুল দিয়ে ভগবানকে প্রণাম করলেন। হ্যাঁ, প্রণাম করার পরে তারপরে
তুলসী মহারানীকে জল দেবেন, এটা একদম ভুলবেন না। প্রচুর আনন্দ, প্রচুর ফল তুলসী মহারানীকে জল দেওয়া। তুলসী মহারানীকে জল দিলেন, হরে কৃষ্ণ বলেই দেবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ বলে হাতে তালি দিয়ে পরিক্রমা করবেন 4 বার। হাতের ডান দিকে রেখে তুলসী মহারানীকে 4 বার পরিক্রমা করবেন। আবার তুলসী মহারানীকে প্রণাম করবেন। আর হরিনামের তো কি মাহাত্ম, তার আর মানে বলে কল্পনা করতে পারবো না। বৈশাখ মাসে, হ্যাঁ, এতে একা মানে হরিনামের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার জন্য মালা নেবেন। হ্যাঁ, আমাদের কাছে মালা আছে, এরকম ভাবে জমালা জবা ব্যাগ, খুব সুন্দর মালা আছে, মালাতে জপ করবেন। হ্যাঁ, বুঝেছেন, যা চাইবেন তাই পাবেন। একদম তুলসী মালা থেকে আরম্ভ করে, সে গলার মালা থেকে, চন্দন থেকে আরম্ভ করে যা চাইবেন সব পাবেন মালাতে। জপ করবেন। হ্যাঁ, ঠিক আছে। এই জপ করার নিয়মটা একটু দেখে দিই। এই যে মোটা ঘুঁটি আছে, সরু ঘুঁটি আছে, এই মোটা ঘুঁটিটা এর ডানের দিকে রাখবেন, রেখে এই আঙুলটা এখানে চেপে, হ্যাঁ, প্রথমে পঞ্চতত্ত্বের নাম বলবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার করবেন। হ্যাঁ, একটা ছোট ফুটো আছে দেখবেন, এটা আঙুলটা বার করে দেবেন। হ্যাঁ, এটাকে বলে অভিশপ্ত আঙুল। তা এইভাবে হরিনাম করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর বললাম একাদশী যে প্রসাদ, হ্যাঁ, পেট ভরে একাদশী প্রসাদ পাবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি একটু ছাতুকে লেবু দিয়ে মিশিয়ে খাই। আমি না, ছাতু খাওয়া নিষিদ্ধ। বলছে আপনি তো ছাতুর কথা বলেননি। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, মানে ছাতু খাওয়াটা যাবে না, যেগুলো খেতে বলি ওগুলোই খান, ঠিক আছে। অনেক নিয়ম আছে, তো সব তো বলা সম্ভব নয়। আপনি সকালে উঠে সাবুটা এখন ভালো করে ধুয়ে নিলে, হ্যাঁ, ভালো করে 3-4 বার ধুয়ে নেবেন সাবুটাকে, আগে ধুয়ে নিয়ে তারপরে সাবুটাকে ভিজিয়ে দেবেন। হ্যাঁ, বুঝেছেন। তা নাহলে আর খাবেন কি, কলি যুগে তো সবেতেই ভেজা, করবেন কি। তাই সাবু, হ্যাঁ, খান একটু গুড় মেখে, হ্যাঁ, গুড় দিয়ে, বা অনেকে গুড়ও খেতে চায় না, কলা দিয়ে, কাঁঠালি কলা দিয়ে মেখে ও সাবু খেয়ে নেয়। হ্যাঁ, আর যদি বলেন যে আমার সাবু তা ঠিক মতো শরীর শুট করে না, তাহলে বলবো সাবু না, তাহলে এক কাজ করবেন, ওই কুমড়া সবজি না খুব ভালো, পেটেও থাকে, কুমড়া আলু আর বাদামকে ভেজে দিয়ে দেবেন। হ্যাঁ, বুঝেছেন, একটু সন্দক লবণ দেবেন আর সূর্যমুখী তেল ব্যবহার করুন বা ঘি ব্যবহার করুন। হ্যাঁ, ওই সবজিটা এখন মানুষ খুব খাচ্ছে। পাকা কুমড়া, কচি কুমড়ার খুব এখন পাওয়াও যায় বাজারে। হ্যাঁ, বা পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করছে। হ্যাঁ, একজন ভদ্রলোক বলছে আমি কুমড়া ভাজা করে খাই, খুব ভালো লাগে, আমি তাই করে খান। হ্যাঁ, কেউ আলু ভাজা করে, কেউ বাদাম ভাজা করে, কেউ বাদামকে আগের দিন ভিজিয়ে দেয়, বাদাম সিদ্ধ করে খেলে কোনো গ্যাস ট্যাস কিছু হয় না। হ্যাঁ, ওটা ভালো। বুঝেছেন। তারপরে একটু ফল খেলেন। হ্যাঁ, বুঝেছেন। অনেকে বলে প্রভু একটু ছানা খাবো, ছানা তো খাবেন, কিন্তু যদি ভালো দুধ পান আর বাড়িতে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেন। হ্যাঁ, বাইরেকার ছানা সন্দেশ না খেলে ভালো। অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন কি প্রশ্ন। উনি বলছেন প্রভু আমি ওষুধ না খেয়ে থাকতে পারবো না, আমার গা হাত কাঁপে। হ্যাঁ, তো প্রেশার রুগী, ওষুধ খাবেন, ভালো করে ফল বা যা কিছু যেটা ভালো লাগে খেতে, যেটা বললাম তার মধ্যে যেটা ভালো লাগে খেয়ে দে, ওষুধ খান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার কি প্রশ্ন? ওনার প্রশ্ন হচ্ছে আমি দুপুরবেলা একটু না ঘুমালে থাকতে পারি না। একাদশীর দিনে ঘুমানোটা নিষিদ্ধ আছে। আপনি এমনি বিছানায় শোবেন, চোখটা বন্ধ করবেন না, ঠিক আছে, একটু রেস্ট নেবেন, নিয়ে কাটিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সকালে ভালো থাকুন, আনন্দ থাকুন, আর এই একাদশী করবেন। আর সম্ভব পেলে এই বই নেবেন, বই এখন অনেক ইনস্টলমেন্টেও দেওয়া হচ্ছে।
কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আপনার বাড়িতে একদম পৌঁছে দেওয়ার জন্য কোরিয়ার চার্জও ফ্রি করে দিয়েছি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? হ্যাঁ। অনেকে আমার থেকে বই নেয়, কারণ কি এই সুযোগগুলো পায় তো ভক্তিপথের, সেই জন্য নেয়। আবার অনেকে ক্লাস শুনে খুব আনন্দ পায়, তখন বলে প্রভুর থেকে একটা বই নিই। হ্যাঁ, আমি সেই জন্য নেয়। আমি সেই জন্য এখন ভগবানের ইচ্ছায় প্রচুর মানুষ বই যাচ্ছে, বই নিচ্ছে। হ্যাঁ, আর দুই একটা ইনস্টলমেন্টেও দিই সুযোগে, সেই জন্য অনেকে বই নিচ্ছে, ভালো। তাই আমি খুব আনন্দিত। আপনারা সবাই একাদশী করছেন, তুলসী মানিকে জল দিচ্ছেন, জলের ধারাও রেখেছেন। হ্যাঁ, খুব ভালো, করুন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।